আইটিআই ভার্সেস নন আইটিআই। আজকের ভিডিওতে তোমাদেরকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে রেলওয়ে গ্রুপ ডি 2025 যে ঘটনাটা ঘটছে, মানে বুঝতেই পারছো কেস যে চলছে, মানে আইটিআই ভার্সেস নন আইটিআই। তোমরা সকলেই প্রায় জানো। এইবার যে ঘটনাটা তোমাদেরকে বলবো যে এবার কি হবে, আবার নতুন করে কি সবার অ্যাপ্লাই হবে, না নতুন করে অ্যাপ্লাই হলে কি সুবিধা বা কি অসুবিধা, বা এই যে তুমি অ্যাপ্লাই করে আসলে সবার কি ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত বিষয়টা আজকে ভিডিও তোমাদেরকে বলছি। সঠিক তথ্য তোমরা কিন্তু ভিডিওতে, যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের নতুনত্ব, এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখো, একদম প্রথমে তোমাদেরকে যেটা বলবো যে এর আগের বছর মানে 2024 সালে 28শে ডিসেম্বর তারিখে কিন্তু শর্ট নোটিশ যে সেটা জারি করে রেল, মানে গ্রুপ ডির যা যা ডিটেলস, মানে সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু মানে জানায়। এবার সেই নোটিশ একবার বেরিয়ে গেলে সেটা কখনো চেঞ্জ করা যায় না, মানে রুলস অনুযায়ী সেটা কখনো চেঞ্জ করা যায় না। কিন্তু রেলওয়ে ঠিক তার 4-5 দিন পরেই, মানে নতুন বছরের 2 তারিখে কী করলো, শুধুমাত্র বলে দিল যে সবাই অ্যাপ্লাই করতে। সবাই মানে কি, শুধুমাত্র তুমি যদি 18 বছর বয়স হয় এবং তার পাশাপাশি তুমি যদি মাধ্যমিক পাস করে ফেলো একবার, যে কোনো নাম্বার নিয়ে তুমি শুধুমাত্র পাস করলেই হবে, কোনো রকম আলাদা করে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। তুমি পাস করলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে এই বিষয়, ছোট্ট একটা বিষয় নিয়ে এত তোলপাড় কেন? তোমরা সকলেই জানো এই বিষয়টা নিয়ে হাইকোর্টে কেস চলছে। মানে যতদূর জানা যাচ্ছে, এই যে সকলে যে গ্রুপ ডি যে অ্যাপ্লাই করলো এটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে। এবার ক্যান্সেল হওয়ার কারণটা কি? ছাত্রদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মানে এর আগের বছর যেটা 28 তারিখ, 28/12/2024, মানে ডিসেম্বর মাসের 2024 সালের ডিসেম্বর মাসের 28 তারিখে যে শর্ট নোটিশটা জারি করা হয়েছে, ওইখানে সমস্ত ডিটেলসের ব্যাপারটা বলা ছিল শুধুমাত্র যারা আইটিআই কমপ্লিট করেছে, মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে ওই সার্টিফিকেট যাদের আছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার ঠিক 4-5 দিন পরেই রেলওয়ে আবারও এটাও বলে দেয় যে মানে 2 তারিখে, মানে আমাদের এই বছরের 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখে আবার বলে যে আবার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে বলে শুধুমাত্র আমাদের মাধ্যমিক পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে দুরকম রেলওয়ে কিন্তু কথা বলেছে। এবার এর জন্য কি হচ্ছে, আইটিআই ভার্সেস নন আইটিআইয়ের মধ্যে ছাত্রদের কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আর এটা কিন্তু খুবই একটা বাজে জিনিস, কারণ আগের বছরে যেটা ঘটতো যে ছাত্ররা সবাই মিলে আন্দোলন করতো, কিন্তু এখন কি হচ্ছে, দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। মানে একটা হচ্ছে গিয়ে নন আইটিআই, যারা আইটিআই করেনি এখন শুধুমাত্র মাধ্যমিক পাস, তারা ভাবছে আমাদেরও পরীক্ষা হয়ে গেলে ভালো হয়। আর যারা অনেক কষ্ট করে আইটিআই করেছে তারা ভাবছে তাহলে যদি আমাদের অনলি আইটিআই দিয়ে শুধু নেওয়া হয় তাহলে কম্পিটিশনটা কমে যাবে। মানে দুজনের মধ্যে একটা লড়াই, মানে এই মানে রেলওয়ে যারা এখন অ্যাপ্লাই করেছে দুজনের মধ্যে একটা লড়াই চলছে। আর রেল কিন্তু এটা জেনে শুনে করেছে কিনা এটা মানে একটা সন্দেহের একটা ব্যাপার। হাইকোর্ট বিষয়টা সম্পূর্ণ তদন্ত করছে। আর এটা কিন্তু এই যে ধরো এই যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ, এবার একটা কথা তোমাদেরকে বলবো, এর সুবিধা কি অসুবিধা কি একদম শেষে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যদি এটা মনে করো আবার অ্যাপ্লাইও হয়, কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে। 2025 সালের মার্চ মাসে, মানে এই মাসে 28 তারিখ, মানে 28/3/2025 কিন্তু লাস্ট আপডেট দেবে হাইকোর্ট। তাদের সিদ্ধান্তটা তারা জানাবে, সমস্ত কিছু তারা বিষয়টা দেখছে যে আসল ঘটনাটা কি, আর তখনই কিন্তু হাইকোর্ট তাদের যে মতামতটা কিন্তু প্রকাশ করবে। এবার এখানে তোমাদের মধ্যে একটা কোশ্চেন আছে, যদি আবার অ্যাপ্লাই করতে হয়, সমস্ত কিছু যদি ক্যান্সেল হয়ে যায়, অ্যাপ্লাই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কী হবে? তাহলে একটাই বিকল্প থাকছে, সবাইকে আবার অ্যাপ্লাই করতে হবে। এবার অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু একটা যেটা অসুবিধা সেটা হচ্ছে কি, আবার নতুন করে তোমাদের আবার খাটনি করতে হবে, আবার সে যেতে হবে সাইবার ক্যাফে, বা তুমি যদি আবার করতে চাও আবার নতুন করে একটা পরিশ্রম করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় করতে পারে যে আইটিআইদের আলাদা ভ্যাকান্সি, আর নন আইটিআই যারা এখনও আইটিআই করনি তাদের জন্য আলাদা ভ্যাকান্সি দিতে পারে। এর পাশাপাশি তোমাদের সুবিধাটা কোথায়? তোমাদের সুবিধাটা এখানেই যে নতুন জোন, তোমরা এর আগে যেখানে মনে করছো যে একটা তো আইডিয়া পেয়ে গেছো না যে কোথায় রেড জোন কোথায় গ্রিন জোন, এবার কিন্তু বুঝে শুনে তোমাদের কিন্তু আবারও কিন্তু জোন সিলেক্ট করতে পারবে। এর আগের বছর একটা ঘটনা ঘটেছিল, টেকনিশিয়ানে আগের বছর কী হয় নতুন করে আবার ভ্যাকান্সি বেড়েছিল, তারপরে তাদের আপডেট করার অপশান দিয়েছে এবং এটাও অপশান দিয়েছে তুমি যদি জোন চেঞ্জ করতে চাও সেই জোনটাও কিন্তু চেঞ্জ করতে পারবে। ঠিক তার উপরেই আমি নির্ভর করে বলছি যে এখানে তোমাদের কিন্তু তোমার জোন চেঞ্জ করার সুবিধা কিন্তু তোমাদের হতে পারে। আর এটা ধরেই নিতে পারো, 100% ধরে নিতে পারো তোমরা জোন চেঞ্জ করতে পারবে, আবারও জোন চেঞ্জ করতে পারবে। আর নতুন করে যখন আবারও তোমাদের সব কিছু হবে, এইটুকু চান্স আছে যে তোমাদের ভ্যাকান্সিটা যা ছিল তার ডবল হওয়ার সম্ভাবনা আছে। তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম আপডেট। আর এই 28 তারিখে, আর কিছুদিন পরে 28 তারিখে, মানে 28/3/2025 যে আপডেটটা আসবে আমাদের চ্যানেল থেকে সবার প্রথম তোমরা সমস্ত জিনিসটা জানতে পারো, তোমাদের ডিটেলসে আলোচনা করবো। আর নতুন করে যদি আবারও সমস্ত কিছু ক্যান্সেল হয়ে আবার যদি অ্যাপ্লাই করতে হয়, সমস্ত ধরনের আপডেট ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো, কী করে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে, ডিটেলস আলোচনা তোমাদেরকে নিয়ে আসবো। তাই যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি এই গেলো, তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।